বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হাওয়া ভবন এবং তারেক রহমানের নাম যেন এক অদ্ভুত রহস্যময়তায় ধারণ করে। ঢাকা শহরের বনানীতে অবস্থিত এই ভবনটি একসময় দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। মূলত হাওয়া ভবন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়। 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর এই কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। রাজধানীর বনানী 13 নম্বর রোডের এই ভবনটি তার বড় ছেলে তারেক রহমানও নিজের রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করতেন। প্রবেশদ্বারের কঠিন নিরাপত্তা বেষ্টিত ভবনটি দ্রুতই বিকল্প পাওয়ার হাউস হিসেবে পরিচিত হয়ে ওঠে। বলা হয় তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এই ভবন থেকেই দলের এবং দেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের অনভিজ্ঞতার কারণে তারেক রহমান হাওয়া ভবনে কিছু অসাধু বন্ধুদের সহযোগিতা নিতেন। তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী হাওয়া ভবনকে উইন্ডো টানেল হিসাবে উল্লেখ করেন। হাওয়া ভবনের মাধ্যমে তারেক রহমান যেন পুরো দেশের ক্ষমতার কাঠামোকে নিয়ন্ত্রণ করছিলেন। দলের অনেক সিনিয়র নেতা এমনকি সরকারি কর্মকর্তারাও সরাসরি এই ভবনে এসে তার সঙ্গে পরামর্শ করতেন। তার ক্ষমতা এতটাই বিস্তৃত হয়েছিল যে অনেকেই মনে করতেন তিনি দেশ পরিচালনার ছায়া প্রধানমন্ত্রী। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা দায়ের করা হয়। হাওয়া ভবনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং সহ নানা অভিযোগ আনা হয়। 2005 সালে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে টানা পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে উল্লেখ করে। বিএনপি সরকারের এই মেয়াদকালে সরকারি দুর্নীতিকে দায়ী করে বিশ্বব্যাংক তাদের 3টি উন্নয়ন প্রকল্পের তহবিল বাতিল করে। প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, সরকারি ক্রয় কার্যক্রম এবং নিয়োগের ক্ষেত্রে ঘুষ নেওয়ার জন্য তারেক রহমান বাংলাদেশ সরকারের দুর্নীতি ও সহিংস রাজনীতির প্রতীক। 2005 সালের 20 ডিসেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ এ চাম্বাস তারেক রহমানকে ডার্ক প্রিন্স বলে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, হাওয়া ভবন ব্যবসায়ী এবং রাজনৈতিক পদ প্রার্থীদের কাছ থেকে নগদ অর্থের পাহাড় গড়ে তুলেছে। বাংলাদেশে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস বলেন, 2002 সালের পর থেকে হঠাৎ করে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর পোর্টফোলিও বিক্রি শুরু হয় হাওয়া ভবন থেকে। প্রথম দিকে মন্ত্রিসভায় মাত্র 29 জন সদস্য থাকার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এটি 60 সদস্যে উন্নীত হয়। এর মাধ্যমে তারেক এবং তার সহযোগীরা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় বলে 2006 সালের 23 এপ্রিল মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তাকে বলেছিলেন ওসমান ফারুক। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির পাঠানো তথ্যমতে ওই সময় মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে $4.5 লাখ মার্কিন উৎকোচ দিয়েছিল। সিমেন্স থেকে তারেক এবং তার ভাই আরাফাত রহমান কোকো ওই কোম্পানির সমস্ত চুক্তি থেকে প্রায় 20% কমিশন নিয়েছিলেন। এভাবে বিভিন্ন জায়গা থেকে কমিশন নিতে শুরু করে জিয়া পরিবারের উত্তরাধিকাররা। বলা হয়ে থাকে, পরবর্তী 2008 সালের নির্বাচনে এসব ঘটনা বিএনপির ভরাডুবিতে ভূমিকা রাখে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।